গতকাল আমার ইউটিউব চ্যানেল টেকনিল ইন্দ্রর ফার্স্ট পেমেন্ট কিন্তু এসে গেছে। ये तो लेटेस्ट न्यूज़ है। ये तो लेटेस्ट न्यूज़ है। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকের যে ভিডিও, সেই ভিডিও হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে অফবিট সি বিচ লালগঞ্জের। কেন স্পেশাল একটা জায়গায় ভিডিও করা হচ্ছে সেটা এবার তোমাদেরকে বলি। গতকাল আমার ইউটিউব চ্যানেল টেকনিল ইন্দ্রর ফার্স্ট পেমেন্ট কিন্তু এসে গেছে। তো কিভাবে এই ফার্স্ট পেমেন্ট এলো, কত দিনে এলো, কি কি হার্ডেলস এসেছিল, তো সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে জানাবো। প্রথম কথা তো এটাই যে খুবই খুশি হচ্ছি যে প্রথম পেমেন্ট এলো ইউটিউব চ্যানেলের, তাও উইদিন 1 ইয়ার, 1 বছরও এখনও হয়নি, মানে সামনের 28 তারিখে হবে, জুনের 28 তারিখে। তো প্রথম কথাই হচ্ছে যে এই ইউটিউব চ্যানেল আমি তৈরি করেছিলাম 28 তারিখ জুনের। ফার্স্ট ভিডিও আমি আপলোড করেছিলাম 2025 সালে। তো তারপর থেকে ভিডিওর গ্রোথ প্রথমে অল্প অল্প এবং তারপরে খুব বেশি ধরনের হয়েছে। সবথেকে আগে আমি জানাবো যে ভিডিওর গ্রোথ কিভাবে হলো। আমি কিন্তু কোনোদিনই জানতাম না যে ভিডিওর যে ভিউজ আসবে, ভিউজ কিভাবে আসবে। এখানে এত গরম যে কথা বলতেও অসুবিধা, সমুদ্রের ধারে হিউমিডিটি খুব বেশি হয়। তো সবথেকে প্রথম ব্যাপার হচ্ছে যে ফার্স্ট যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে খুব একটা বেশি ভিউ আসেনি, ওই 100-150-র কাছাকাছি ভিউ এসেছিল। তো তারপর সাবস্ক্রাইবারও অনেক কমই ছিল, 1-2টোই সাবস্ক্রাইবার ছিল। তারপর থেকে কিন্তু ভিডিওর ভিউজ আসা শুরু হয় এবং আমি বুঝতে পারি ধীরে ধীরে যে প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল তৈরি করব বা কোনো ক্রিয়েটার করবে, তাদের কিন্তু নিজের পছন্দ মতো টাইটেল, নিজের পছন্দ মতো ট্যাগ বা নিজের পছন্দ মতো ডেসক্রিপশন লিখলে কিন্তু হবে না। তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফলো করতে হবে যে যে ক্রিয়েটারদের অলরেডি ভিডিও 1 মিলিয়ন, 2 মিলিয়ন বা 800K, 700K, 600K ভিউ এসছে এবং অল্প সময়ের মধ্যে এসছে, রিসেন্টলি এসছে, তাদের ভিডিও ট্যাগ, তাদের ভিডিওর টাইটেল এবং তাদের থাম্বনেলের ধরন, সেইগুলো কিন্তু ফলো করতে হবে। সেই হিসাবে কিন্তু আমি ফলো করেছিলাম। হ্যাঁ, তো আমি আমার অনেক ভিডিওতে অলরেডি আমি জানিয়েছি যে কিভাবে সেটা করতে হয়, কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয়, কিভাবে আমরা টাইটেল লিখব। কারণ টাইটেলটা কেন ফ্যাক্টর, কারণ কিওয়ার্ডটা ফ্যাক্টর। কিওয়ার্ডের ওপর বেস করেই কিন্তু ইউটিউবের অ্যালগরিদম তোমার ভিডিওকে কিন্তু লোকের কাছে পৌঁছায়। তো সবথেকে প্রথমে তো আমি সেটাই করেছিলাম। প্রথম বুঝতে পারতাম না যে কিরম ধরনের ভিডিও দেবো। তো আমি আমার যে নিশ আছে, যে নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি, তো তার ওপর বেস করে ভিডিও দেখতাম এবং ভিডিও দেখে দেখে সেইটার উপর বেস করেই কিন্তু আমি কাজ করেছিলাম। তারপর যখন কিছুদিন পরে আমি ওই ভাইরাল ভিডিওস থেকে তাদের টাইটেল থেকে আরম্ভ করে ডেসক্রিপশন সেগুলো ফলো করতে শুরু করলাম। সেগুলো যখন আমি ইউজ করলাম তখন কিন্তু অ্যাট ইনস্ট্যান্ট আমার বেশ কিছু ভিডিও, প্রায় 5টা-7টা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায় এবং তখন থেকে কিন্তু ভিডিওতে ভিউজ আসতে শুরু হয়ে যায়। আর ভিডিওর কিন্তু যে একটা গ্রোথ, সেই গ্রোথটাও কিন্তু চ্যানেলে দেখতে পাওয়া যায়। তারপরে যখন আমার ১,০০০ মোটামুটি আমি এটা বলে দিই যে ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ঘন্টার ভিউ যেটা মাইলস্টোন থাকে ইউটিউব চ্যানেলের, তো সেটা কিন্তু আমার ওই 7 মান্থে কমপ্লিট হয়ে গিয়েছিল, 7 মাসে। মানে ধরে নাও জুলাই, তো তাহলে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছিল। মানে মনিটাইজেশনের যে হার্ডেল সেটা ক্রস করে গিয়েছিল। তারপরে যখন হার্ডেলস ক্রস করে গেল, তারপর একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে ভিউজ ডাউন হয়ে যাওয়া। সেটা মোস্টলি চ্যানেলগুলোতে হয়। ভিউজ কিন্তু ডাউন হয়ে গেছিলো এবং তখন কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি ডেইলি ভিডিও পোস্ট করতে হতো। এটা কিন্তু আরেকটা প্রসেস যে কন্টিনিউয়াসলি তোমাকে ভিডিও পোস্ট করে যেতে হবে। তো ভিডিও পোস্ট করতাম আমি এবং ভিডিওর যে কমেন্টসগুলো সেগুলোর প্রত্যেকটার অ্যান্সার দিতাম, কোনোটা ছাড়তাম না। সবার প্রশ্নের কিন্তু উত্তর আমি দিয়ে এসেছি এখনো পর্যন্ত, মানে আজ পর্যন্ত টিল ডেট। দিয়ে তারপরে কিন্তু যখন হলো সেটা, দিয়ে মোটামুটি আমি দেখতে থাকতাম। তারপরে অ্যাডসেন্সের আমি রেজিস্ট্রেশন করে দিয়েছিলাম মেল আইডি দিয়ে। দিয়ে অ্যাডসেন্সের পেজে আমি কিন্তু দেখতে থাকতাম এবং অ্যাডসেন্স পেজে এরকম হয় যে ইউটিউবের ভিউজের মতো, যেমন ইউটিউবের ভিউজ
বা পুরো ডেটাটা দুদিনের গ্যাপে কিন্তু আপডেট হয়। মানে তুমি সবসময় কিন্তু দুদিন আগের আপডেটটা দেখতে পাবে, দুদিন পরের আপডেটটা তুমি আরও দুদিন পরে গিয়ে পাবে, এরকম ধরনের ব্যাপার। ওই রকমই অ্যাডসেন্সেও তাই, যে পয়সাটা ক্যালকুলেশন হয়েছে, তোমার যে আর্নিংটা হয়েছে সেটা কিন্তু দুদিন আগের আর্নিংটা তুমি সবসময় দেখতে পাবে। দুদিন নয়, মানে অ্যাডসেন্সে প্রায় 5 থেকে 7 দিন আগের আর্নিং দেখতে পাবে। মানে যখন তোমার $100 হয়ে যাবে, যেটা ইউটিউবের আর্নিংয়ের হার্ডেল, $100 থ্রেশহোল্ড, সেই $100 হয়ে যাওয়ারও প্রায় 7-8 দিন পরে গিয়ে তুমি কিন্তু অ্যাডসেন্সে সেটার রিফ্লেকশন পাবে, কিন্তু ফার্স্ট পেজে পাবে না। ফার্স্ট যে ব্লু কালারের পেজটা হয় অ্যাডসেন্সের, সেখানে তুমি পাবে না কিন্তু সেই রিফ্লেকশনটা। তোমাকে কিন্তু সেই রিফ্লেকশনটা পেতে গেলে মোটামুটি 7 দিন 10 দিন ওয়েট করতে হবে। এইবারে ধরো এখনও বাকি ছিল হচ্ছে অ্যাডসেন্সে কানেক্ট করা। তো অ্যাডসেন্সে আমি কানেক্ট করলাম এবং অ্যাডসেন্সে আমি মাঝে মাঝে চেক করতে থাকতাম, কিন্তু অ্যাডসেন্সে খুব একটা আপডেট পেতাম না। সেই জন্য আমি মোস্টলি যে ইউটিউব স্টুডিও আছে সেখানেই আমার আর্নিংটা কিন্তু দেখতাম। এবার তারপরের ব্যাপার হচ্ছে যে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্কিংয়ের ব্যাপারটা এরকম, বলে দিই যেটা হার্ডেলস হয়েছিল, সেটা হচ্ছে যে হয় তোমাকে খুব ওয়েল নোন প্রাইভেট ব্যাংকের ব্যাঙ্ক ডিটেল ইউটিউবে দিতে হবে, না হলে কিন্তু তোমাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়াটাই সবথেকে ভালো। কারণ আমার এক্সপিরিয়েন্স বলছে যে যখন পেমেন্টের মেল আসবে বা যখন পেমেন্টের আপডেট আসবে অ্যাডসেন্সে, তার 2 দিনের মধ্যেই কিন্তু আমি পেমেন্ট পেয়ে গেছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেটা কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেই কিন্তু সম্ভব হয়েছে। কারণ এটা আমি আরও বিভিন্ন ক্রিয়েটারদের ভিডিও দেখেছি, আমি সেখান থেকে তোমাদেরকে বলছি যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু সেটা খুব ভালো। আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউজ না করলে কিন্তু একটু অসুবিধা আছে। আর অন্য ব্যাংকের মধ্যে তোমাদেরকে প্রাইভেট ব্যাংক যেগুলো ওয়েল নোন, যেমন এইচডিএফসি, আইসিআইসিআই, এরকম ধরনের তোমরা ইউজ করতে পারো, তাতে অসুবিধার কিছু নেই। অবশ্য সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদেরকে বলতে পারবো না যে সেখানে পেমেন্ট কত দিনে ঢুকছে। আমার যে ট্রাভেলিংয়ের চ্যানেল আছে টেক নমাড বেঙ্গলি, তো সেইটা যখন মনিটাইজেশন হবে, আমি যদি অন্য ব্যাংক ডিটেলস ইউজ করি তাহলে আমি তোমাদেরকে হয়তো বলতে পারবো সেই জিনিসটা। তো সেটা একটা ব্যাপার ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি দেখলাম যে পেমেন্ট আসার মোটামুটি 7 দিন 10 দিন আগেই কিন্তু অ্যাডসেন্সে একটা আপডেট চলে আসে মোটামুটি, যে লাস্ট মান্থে কত হয়েছে বা এই মাসের টোটাল আপডেট কত হচ্ছে। আমার কিন্তু অলরেডি মানে $100 পরে কিন্তু গ্রোথটাও বেড়ে গেছে। মানে প্রতি মাসের যে পেমেন্টের সেই গ্রোথটাও কিন্তু ভালো রকম বেড়েছে এবং এখন কিন্তু সেটা ভালোভাবে হচ্ছে। তো এইটা একটা টোটাল জার্নি ছিল। আর ব্যাংকিংয়ের ক্ষেত্রে একটা হার্ডেল আসে যে সুইফট কোড নিয়ে চিন্তা করার কিছু নেই। গুগল সার্চ করবে, সুইফট কোড পেয়ে যাবে। মানে তোমরা যে ব্যাংক চাইছো সেই ব্যাংকের আইএফএসসি কোড আর ব্যাংকের নাম দিয়ে সুইফট কোড গুগলে সার্চ করবে, তোমরা কিন্তু সুইফট কোড পেয়ে যাবে। একান্তই যদি গুগল থেকে তোমাদের ভরসা না হয় যে এটা ঠিক কিনা, তাহলে তোমাদের ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলেও কিন্তু সুইফট কোড কালেক্ট করতে পারো। ওটা ব্যাংক ডিটেলস দেওয়ার সময় লাগবে। আর কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে যে ডেইলি ভিডিও বানাও, কন্টেন্ট যত ভালো হবে, ভিউজ যত ভালো হবে, তত অ্যাড বেশি চলবে। মানে অ্যাডের রেভিনিউয়ের 55%ই তোমার সাথে শেয়ার করে ইউটিউব। তো অ্যাডের রেভিনিউয়ের 55% টা কিন্তু খুব একটা কম হয় না, কারণ ক্রিয়েটাররা এত বড় বড় অ্যামাউন্ট অলরেডি আর্নিং করছে, তো এই অ্যামাউন্টটা খুব একটা কম কিন্তু হয় না। তো আরেকটা জিনিস বলে দিই, কত অ্যামাউন্ট এসছে, মানে সেইটা বলার সময় এবার এসে গেছে। এবার কত অ্যামাউন্ট এসছে ডাইরেক্টলি, কত আমার অ্যামাউন্ট এসেছে বা কত ডলার, কত ইন্ডিয়ান মানিতে কত, আইএনআর কত, সেগুলো বলার কিন্তু অনুমতি কিন্তু ইউটিউব তোমাকে দিয়ে রাখেনি। অতএব তুমি সেটা বলতে পারবে না, কোনোদিনই বলতে পারবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আন্দাজ দিতে পারি। যেমন আমি বলতে পারি যে মোটামুটি যে স্যামসাংয়ের J7 বা এরকম ধরনের মোবাইলগুলো যেরকম দাম হয়, সেরকম কস্টিং আমি ফার্স্ট পেমেন্ট হিসাবে পেয়েছি। এবং আগামী দিনে এই আর্নিংটা আমি ডেফিনেটলি চেষ্টা করব বাড়াতে, কারণ ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর ভিউজ যত বাড়বে এবং যত বেশি ভিউজের ভিডিও আসবে, তত কিন্তু আর্নিংটা বাড়বে। চেষ্টা করতে হবে যে অল টাইম ভিউজ এরকম ধরনের ভিডিও করতে, যেটা হচ্ছে একদম কি বলবো, মানে একটা এমন ভিডিও যার কন্টিনিউয়াস ভিউজ আসবে, এরকম ধরনের ভিডিও করারই চেষ্টা করো। এরকম ধরনের টপিক নাও। আর ওরকম ধরনের টপিক খুঁজতে গেলে কিন্তু তোমাকে বেশি কষ্ট করার দরকার নেই। তোমাকে আগেই বলেছি যে যাদের অলরেডি 1 মিলিয়নের ওপরে ভিউজ এসছে, তাদের ভিডিওর টপিক তোমরা চুজ করো তোমাদের নিশ এর ওপর, তোমাদের সাবজেক্টের ওপর। তো আশা করছি টোটাল ইনফরমেশনটাই তোমাদেরকে দিতে পারলাম। আর কিছু যদি তোমাদের কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই জানো। তো এটা একটা সেলিব্রেশনের মোমেন্ট,
তো আমি অলরেডি সি বিচের ধারে আছি, দেখতেই পাচ্ছ এখানে এই দিকটাতে জল। আর এই লালগঞ্জ সি বিচের তোমরাও আসতে পারো। লালগঞ্জ সি বিচ কিন্তু জল সকালবেলাতে মোটামুটি ওই 6টা 6:30টার সময় জোয়ারের পরে কিন্তু অনেক দূরে চলে যায়, আবার একদম সন্ধেবেলার দিকে আস্তে আস্তে আবার আসে ফিরে। তো এখন যে ট্রলারগুলো, মাছের যে ট্রলার তোমরা দেখতে পাবে কিনা আমি বুঝতে পারছি না এখানে ভিডিওতে, মাছ ধরার যে ট্রলার আছে তারা কিন্তু এখন দাঁড়িয়ে আছে। রাতের বেলাতে যখন জল বাড়বে তখন কিন্তু তারা মাছের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। তো যাই হোক, আজ ভিডিওটা আর বেশি লং করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা টেকনিল ইন্দ্র চ্যানেলের পাশে আছো। একইভাবে তোমরা টেক নমাড বেঙ্গলি চ্যানেলের পাশেও থাকো। বিভিন্ন জায়গায় ট্রাভেলিংয়ের ভিডিও তোমরা দেখতে পাবে, অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমরা পাবে। আর তোমাদের এই ভালোবাসা তোমরা সারা জীবন ধরে আমাকে দিতে থাকো, আমিও তোমাদের পাশে রইলাম। খুব ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা আমি করব, অনেকটাই খেটে আমি কন্টেন্ট বানানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের সাপোর্ট আমি বরাবর পাবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করা যাক। অসংখ্য ধন্যবাদ।